হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি পুষ্পা টু এর নিউ একটা সং নিয়ে কথা বলবো। গানটার নাম হলো কিস্ক এবং এই গানটার ডিউরেশন হলো 4 মিনিট 10 সেকেন্ড। গানটার লিরিক্সের দায়িত্বে রয়েছে হলো রাকিব আলম এবং গানটার মিউজিক করেছে ডিএসপি এবং গানটার সিঙ্গার হলো লতিকা এবং সুভাষ সুবলাসিনী। কেমন লেগেছে আমি যদি এক কথায় বলি, এই গানটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি এবং গানটা কিন্তু আমার পোষায়নি। গানটা একটা লিরিক্যাল ভিডিও, এখানে কোরিওগ্রাফারের দায়িত্বে রয়েছে গণেশ আচারিয়া এবং কোরিওগ্রাফারের যে পোর্শনটা সেটা একটুখানি সেটা দুবার দেখানো হয়েছে এবং 4 মিনিট 10 সেকেন্ড ধরে যে লিরিক্যাল যে ব্যাপারটা এখানে ঘটে গেছে সেটা এক কথায় জঘন্য বললে বোধহয় কম বলা হবে। এখানে এটা একটা রোস্টেড ভিডিও বানালেই বানানো যায়, সেখানে হয়তো আমার কিছুটা ভিউজ হয়তো বা বাড়বে, কিন্তু আমার মনে হয় না যে পুষ্পা টু, যেখানে একটা মাস একটা মুভি যেটা 5 ডিসেম্বর 2024-এ রিলিজ হতে চলেছে, রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই সুকুমার, সে তার মুভিতে এরকম একটা গান এবং 70 mm স্ক্রিনে যখন লোকজন দেখবে, আমার মনে হয় না খুব একটা তাদের রিয়াকশানটা খুব একটা ভালো হবে। এবং হ্যাঁ, এটা ঠিক, গানটা যখন স্টার্টিং হয়েছিল, যখন একটা বিট দিয়ে স্টার্টিং হয়েছিল, তখন কিন্তু মনে হচ্ছিলো যে গানটা বোধহয় একটা অন্য একটা লেভেলে নিয়ে যাবে, কারণ ডিএসপি কিন্তু যথেষ্ট বড় মাপের একজন ডিরেক্টর, কিন্তু ক্রমশ কিন্তু সে কিন্তু হারিয়ে যাচ্ছে। আপনি যদি কাঙ্গুবার কথা বলেন, কাঙ্গুবাতে কিন্তু যে গান ফানগুলো ছিল সেটা কিন্তু পাতে দেওয়ার মতো ব্যাপার ছিল না। পুষ্পা টু এর অ্যাজ ইট ইজ সেম জিনিস আসছে এবং পুষ্পা টু এর কিন্তু আর একটা ট্রেলারও আসতে চলেছে এবং পুষ্পা টুকে নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে যে এরকম একটা ছাপড়ি টাইপের আরও বেশি ছাপড়ি দেখাচ্ছে আল্লু অর্জুনের যে ক্যারেক্টারটা পুষ্পা, এবং সেখানে যদি এরকম যদি গানগুলোর অবস্থা হয় তাহলে পরে কিন্তু খুবই খারাপ একটা সিচুয়েশন তৈরি হতে চলেছে। কারণ দেখুন, মাস মুভির কিন্তু সম্পদ কিন্তু আর গান, শুধু অ্যাকশন, স্টোরি, স্ক্রিন প্লে যাই থাকুক, রোমান্স, ইমোশনাল সিন সব কিছু ঠিকঠাকই থাকুক থাকুক না কেন, গান কিন্তু অ্যাটলিস্ট 3-4টে গানের মধ্যে যদি একটা দুটো গানও যদি হিট হয়ে যায় ঠিক আছে। এই গানটা কিন্তু আমি দেখলাম, এই গানটা ট্রেন্ডিং নাম্বার 4-এ, তার মানে লোকজন কিন্তু অ্যাটলিস্ট গানটা দেখছে। এবং আমি হিন্দি ভার্সনে দেখেছি, আমি তেলুগু ভার্সন দেখিনি, কারণ আমি তো আর তেলুগু ভাই জানি না। তেলুগু ভার্সনে আমি দেখিনি, আমি হিন্দি ভার্সনে গানটা জাস্ট আমি একবার দুবার শুনলাম, দেখলাম। আমার কিন্তু গানটা কিন্তু একদমই পোষায়নি। এই গানটা আমি জানি না যে কিভাবে, মানে কি খেয়ে, কি গাঁজা ফাজা খেয়ে হয়তো বা গানটাকে লেখা হয়েছে বা গানটা যেভাবে শুট করেছে ডিএসপি, কিন্তু মান দিন কি দিন পড়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, গণেশ আচারিয়া তার হুক স্টেপগুলো কিন্তু আমার যথেষ্ট ভালো লাগে। আছে কোরিওগ্রাফার হিসেবে আমার তাকে বেশ ভালো লাগে, যদিও কোরিওগ্রাফারের অতটা আমার তো আইডিয়া নেই, কিন্তু অ্যাজ এ রিভিউয়ার হিসেবে আমি বলতে পারি যে এই গানটা কিন্তু আমার মনে হয় না খুব একটা হিট হবে। এখন হয়তো বা ইউটিউবে যে কোনো গানই হয়তো লোকজন দেখছে, গান ইউটিউব দেখতে পপুলার একটা প্ল্যাটফর্ম, সেরকম জায়গা থেকে দেখতে গেলে পরে কিন্তু মানে হয়তো বা গানটার একটা ভালো একটা ভাইব পরবর্তীকালেও তৈরি হলেও হতে পারে। তেলুগু ভার্সনটা আমি দেখিনি, আমি দেখবো, আমি এই ভিডিওটা আপলোড করার পর আমি তেলুগু ভার্সনটা দেখবো, সেটাও হয়তো একটু ভালো হবে। কারণ যেহেতু এই মুভিটা তেলুগু ভার্সনে, যেহেতু তেলুগু হলো মেইন ভার্সন, কাজেই সেখানে হয়তো এই ভার্সনটা একটু ভালো হবে, কিন্তু বাংলা ভার্সনে তো নিশ্চয়ই আসবে, কারণ পুষ্পা টু কিন্তু বাংলা ভার্সনে আমরা দেখতে পাবো প্রায় 4-5টা ভাষায় পুষ্পা টু এর মানে মুভিটা আসছে। কিন্তু হিন্দি ভার্সনটা কি করেছে, শ্বশুরের ছবি নাও, তাউজির ছবি নাও, বাবার ছবি নাও, মানে যার তার ছবি নাও, তারপর থাপ 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 করে থাপ্পড় মারো, এগুলো মানে অ্যাটলিস্ট না নেওয়া যাচ্ছে না এবং ক্রমশ কিন্তু গানের মান খারাপ হয়ে যাচ্ছে। আমরা যে বলিউডের কথা বলি, বলিউডকে নিয়ে আমরা কিন্তু অনেক নিন্দা করি, আমরা অনেক কথা বলে থাকি, কিন্তু তেলুগু এটা এটা কী করলো আমার মানে আমি প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড। মানে ভুলভাল খিস্তি মেরে রোস্টেড রিভিউ বানিয়ে তো খুব একটা লাভ নেই। পুষ্পা টুতে আমি অ্যাটলিস্ট আশা করেছিলাম যে ভালো বেশ কিছু গান থাকবে, যে গানগুলো লোকে লোকে গুনগুন করে অ্যাটলিস্ট গাইবে, বা যে সুরটা একটা রিপিটেটিভ সুর থাকবে। দেখুন, সামান্তার কথা বলুন, বা আপনি যদি এর আগে যদি অন্য অন্য মানে অ্যাক্ট্রেসদের কথা বলুন, যারা যেরকম একটা মাস একটা মোমেন্ট ক্রিয়েট করতে পেরেছে, এবং যে যে গানগুলো হয় না, যে সামান্তার কথা এখানে বললাম এই কারণে, কারণ সামান্তার গান যথেষ্ট মানে অ্যাজ এ ডান্সার হিসেবে সে যথেষ্ট ভালো, সেই জন্যই হট করে তার কথাটা বললাম। বা এছাড়া স্ত্রী টু এর যে গান, যেটা যেরকম আজ কি রাত, সেই গানটা, বা
অন্য যেই গানগুলো আমরা বলিউডে একটুখানি চলে গিয়েছিলাম, এবং সাউথে কিন্তু অনেক অনেক গান রয়েছে। এবং থালাপতি বিজয়ের কথাই আপনি বলুন না কেন, তার মুভির যে গানগুলো, সেই গানগুলো যে হুক স্টেপ বা সেই গানগুলো কিন্তু প্রচণ্ড পপুলারিটি পেয়েছে, এবং সেই গানগুলো কিন্তু চলেছেও বেশ ভালো। একটা অন্যরকম একটা ভাইব তৈরি করেছে, আমরা বারবার দেখতাম, বারবার শুনতাম। কিন্তু এখানে যে গানের মান প্রচণ্ডভাবে পড়ে গেছে, আমি মানে গানটা কি বলবো, এত ফালতু একটা গান, মানে রীতিমতো আমার কিস্তি মারতে ইচ্ছে করছে, কিন্তু কিস্তি মেরে বেকার বেকার ভিডিওতে আমি খুব একটা পছন্দ করি না, এবং গানটা সত্যি করতে করার অর্থে আমার একদমই ভালো লাগেনি। আপনাদের কেমন কী লেগেছে কমেন্ট বক্সে চাইলে আপনারা লিখতে পারেন। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিন, নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে সবার আগে আমার চ্যানেলের ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে। আর চশমা পরে কেমন হচ্ছে সেটা বলবেন আমাকে, আবার ছাপড়ি লুক মধ্যে ফেলবেন না। আমার জাস্ট ইচ্ছে হলো তাই এই মুন গ্লাস পরে এই গানের মিউজিক মানে সং রিয়াকশন দিলাম। আর গানটার নামও করেছে কিস্ক। আর থাপ্পড় মারতে মারতে তো অবস্থা খারাপ করে দিয়েছে রীতিমতো। শ্রীলীলা গানটায় রয়েছে, এবং অবশ্যই তো আল্লু অর্জুন তো রয়েছে, আইকন স্টার আল্লু অর্জুন, তার স্টেপ নিয়ে তো কোনো কথাই হবে না। শ্রীলীলাকেও যে খুব একটা আমার ভালো লাগে সেটা নয়, তিনি তেলেগু ইন্ডাস্ট্রিতেই বিদ্যমান রয়েছেন। তো যাই হোক, এটাই ছিল আমার কিস মুভির সং রিয়াকশন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। টিল দেন, স্টে টিউনড, টাটা।